সে আমাদের 2 রাত থেকে সে আমার কাছে ছিল। তাহলে সোহামণিকে এখন গিভেন থেকে পরীক্ষা না আমার পরীক্ষা না নিয়ে সাংবাদিক ভাইরা যারা আসেন তাকে ডিএনএ টেস্ট করা হোক, তাকে ডিএনএ টেস্টে নিয়ে যাবেন, তাহলে বোঝাতে পারবেন আমি তো গিভেন থেকে অর্ডার করি ডাইরেক্ট তার সাথে আমার শারীরিক মেলামেশা হয়েছে, সেই কথা সে বলুক। কারণ ঠিক আছে পরে শুনবে ওরা পরে না তোমাকে পরে নিচ্ছি না ওর কাছে পরে নেবো। এখন ঘটনা কি আপনার সে তো গিভেন টেকের কথা বলছে, একটা মেয়েকে দিলে একটা লোক ছেলে বলে তুমি কি পারো না, তাহলে তোমার হলে যে হ্যাঁ তোমার বউ চলে থাকে, আমি তাহলে করলে একদিন আসো তোমার চুমাই আদর করে ভরে দিয়ে দেখ মানে পারি কি পারি না। তারপর সে আসলো, তো 2 দিন আমার কাছে থাকলো, তার চুমাই আদর করে ভরে দিলাম, সে এখন বলতেছে যে গিভেন টেক। তুমি তো 2 দিন আমার সাথে শারীরিক মিলামেশা করে পরে গিভেন টেক কীভাবে হয় শব্দটা। এখন মূলত কথা সে হলে গিভেন টেক কীভাবে হলো ভাই, ওই কথা গিভেন টেকের অর্ডার এখন আলম হাও গিভেন টেক বলছে দেখে আমি আর প্রতিবাদ করি। গিভেন টেকের আগে সে আমার কাছে 2 রাত ছিল, তাহলে আজকে সে গিভেন টেক কেন বলছে, তাহলে তৃতীয় কোনো শক্তি একজন তৃতীয় কোনো পক্ষ তাকে আমার পিছিয়ে লিলিয়ে দিচ্ছে, তোমাকে যেতে কথা বলতে বলছে তুমি ওকে ইয়ে করো। এই কারণে সে অন্য 3-4 জনে আমার 2টা দালাল দেখছিল ওখানে আমার অফিসে চামছো আমার ওকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে না। গিভেন টেকের বিষয়টা উনি বলছে আমার সাথে কাম করলে তাকে বলে কি আমাকে নাকি বেড শেয়ার করতে হবে, এই অফারটা আমি করেছিলাম। বেড শেয়ার তো আগেই করছিস, আবার অফার দিলে কি? বেড শেয়ারের এই যে কল রেকর্ডটা যখন প্রথমে ওর সাথে কথা হয় তখন এই কল রেকর্ডটা ছিল গেল। আচ্ছা সেই কল রেকর্ডের পরে আসে তুমি বেড শেয়ার করে দেয়, এখন আবার কেন বলতেছো আমাকে আবার গিভেন টেকের অফার করতে? এই গিভেন টেকের আপনি বেড শেয়ার তো আপনি করে দেয় কেন এই কথা একদিন বলতেছে, তার মানে সে তার একটা নিজের মন্তব্য ছিল হিরো আলমের সম্মানহানি করার জন্য, হিরো আলম ব্ল্যাকমেল করার জন্য সে কল রেকর্ডগুলো করছে, একদিন কল রেকর্ডগুলো কেন ফাঁস করতেছে।